হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাচ্চাদের অত্যন্ত প্রিয় এবং বড় মানুষরাও কিন্তু খুব একটা অপছন্দ করে না। এটা হলো ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি, যেটা খুব সহজেই আমরা বাড়িতে, খুব কম উপকরণ দিয়ে আমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবো। যার জন্য বাড়িতে কিছু কিছু জিনিস এখন সবসময় আছে, বাড়িতে সব বাড়িতেই আছে, যেমন থাকে দুধ, আম। এই কটা জিনিসেই কিন্তু আমাদের বাড়িতে খুব সহজেই আমরা দোকানের মতো আইসক্রিম আমরা খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো। ক্রিমি দেখেন কি সুন্দর ক্রিমি স্ট্রাকচারটা হয়েছে, খেতে খুবই টেস্টি আর বানাতে খুব একটা টাইমও লাগে না। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমেই গ্যাস জ্বালিয়ে 500 ml দুধ আমি জাল করতে বসিয়ে দেবো। যে কোনো কোম্পানির দুধ নিলেই হবে। সেটা জাল করতে বসিয়ে দেবো। একটু গরম হয়ে গেলে দুটো বাটিতে আমি একটু উষ্ণ গরম হলেই দুটো বাটিতে আমি দুধ তুলে নেব। দুটো বাটিতে অল্প পরিমাণ করে দুধ তুলে নেব, কারণ ওর মধ্যে একটাতে গুঁড়ো দুধ মেশাতে হবে, একটাতে কাস্টার্ড পাউডার মিশিয়ে আমরা আগের থেকে রেখে দেবো। একটু উষ্ণ হলে দুধটা ভালো হয় আর কি। দুটোর মধ্যে মিশিয়ে আমরা রেখে দেবো, আর একটার মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে নেবো। হালকা উষ্ণ দুধ হলেই হবে। মিশিয়ে আমরা গুলিয়ে এক সাইডে আমরা রেখে দেবো জিনিসটাকে। তো 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আর 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার আমরা দিয়ে রেখেছি। এবার সাইডে রেখে দেবো। এবার 3টে অম্রপলি আম নিয়েছি। অম্রপলি আমটার গন্ধ আর মিষ্টির পরিমাণটা একটু বেশি বলে আইসক্রিমটার জন্য অম্রপলি আমই নিয়েছি, কারণ খেতে খুব ভালো লাগবে। তো এরকম করে আমগুলো আমরা কি করেছি, ছাল ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কিছু আম, অল্প কিছু পরিমাণে আম আমরা যখন বানাবো তখন দেবো, আর কিছু পরিমাণে আমরা পরে অ্যাড করব আইসক্রিমের মধ্যে। কারণ আইসক্রিম যখন খাবো তখন যদি মুখে আমগুলো পড়ে তাহলে খেতে আরও সুন্দর লাগবে। তো এরকম করে টুকরো করে নিয়েছি আমগুলো। এবার দেখেন দুধটা কিন্তু হাফ হয়ে গেছে, আমরা গুঁড়ো দুধটা কিন্তু মিশিয়ে দেবো এর মধ্যে। আর 150 ml মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবো, হাই ফ্লেমে রাখলে কিন্তু আমাদের দুধটা কিন্তু উতলে পড়ে যেতে পারে, আর নাড়তেই থাকতে হবে। এবার আমরা কি করব, কাস্টার্ড পাউডারটা দিয়ে কিন্তু নাড়তেই থাকবো। এটা কিন্তু নাড়তে না থাকলে কিন্তু তলায় জমে যাবে আর লেগে যাবে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরেই কিন্তু দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, বুঝতেই পারবেন আপনারা। এবার আমের আমরা ওই আটি থেকে সামান্য পেস্ট করে রেখেছিলাম আমের, ওই পাল্পটা আমি দিয়ে দেবো। আমের দিয়ে গুলতে থাকবো। আগে দিলে কিন্তু আম দিলে কিন্তু আবার দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা বুঝে দিতে হবে। আর লো ফ্লেম করে কিন্তু সমস্ত কিছু করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না। এবং ভালো করে নাড়তে থাকবো। দুধটা দেখেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, দেখেছেন কি সুন্দর ঘন হয়ে এসেছে। আর কিছুক্ষণ ফুটিয়েই কিন্তু আমরা নামিয়ে দেবো। আর কয়েক টুকরো মাঝখানে আমি কয়েক টুকরো আমের পিস দিয়ে দিয়েছি এর মধ্যে। সমানেই নাড়তে থাকবো। দেখেন দুধটা উতলে যাচ্ছে, কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কমানো থাকলেও উতলে যাবে। এবার নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমরা একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি। দুধের মিক্সচারটাকে মিক্সিং বলে দিয়ে দিয়েছি। মিক্সিং বলে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, তাহলে জিনিসটা ক্রিমি হয়ে যাবে, আর তাহলে ক্রিস্টাল হবে না আর কি আইসক্রিমটা। এবার আমরা দিয়ে দেবো, দেখুন কি সুন্দর ক্রিমি স্ট্রাকচার হয়েছে। এবার দিয়ে ওপরের থেকে আমরা ওই টুকরো করা আমগুলো ওর মধ্যে দিয়ে দেবো, যেটা খাওয়ার সময় মুখে পড়লে দারুণ লাগবে। তো ওপর থেকে দিয়ে দেওয়ার পর এর ওপরে আমরা কি করেছি, আমাদের ঘরে এই অ্যালুমিনিয়াম ফয়েল ছিল না, প্লাস্টিক ছিল, সেই প্লাস্টিক দিয়ে আমরা গার্ডার দিয়ে মেরে দিয়েছি। এরকম করে দিলে ওপরটা কী বলতো, বরফ টাইপের জমবে না, ভালো লাগবে খেতে। এবার ফ্রিজে আমরা 6 থেকে 7 ঘন্টার জন্য জমানোর জন্য রেখে দিয়েছি। তো জমে গেলে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা আপনারা খুব মজা করে খেতে পারবেন। তারপরে সন্ধ্যাবেলা আমরা বার করে নিয়েছি আইসক্রিমটা, এবং সবাই মিলে আমরা খুবই মজা করে খেয়েছি। এবার আমি দেখিয়ে দেবো আইসক্রিমের স্ট্রাকচারটা কেমন হয়েছে খুলে। দেখেন ওপরটা কিন্তু ক্রিস্টাল হয়নি, এই জন্যই কিন্তু আমি প্লাস্টিকটা দিয়ে দিয়েছিলাম। দেখেন কতটা ক্রিমি স্ট্রাকচার হয়েছে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ম্যাঙ্গো আইসক্রিমটা। তাহলে আজকের মতো আসি, টাটা।